বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে বিএনপি উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এদিকে শেখ হাসিনার আমলে হওয়া সব নির্বাচন অবৈধ ঘোষণার দাবি জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সংস্কারের আগে নির্বাচন করা হলে তাতে জনগণের আশা পূরণ হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তারা। দেশের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে শনিবার সন্ধ্যায় যমুনায় আসে বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তারা। ভবিষ্যতে জনগণ আমাদেরকে ক্ষমতায় বসায়, আমরা সেই সংস্কার চলমানভাবে আমরা সংস্কার বাস্তবায়নের আমরা প্রচেষ্টা নেব। আমরা এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের কর্তা ব্যক্তিদের এবং যারা দায়ী তাদের বিচার চাই। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে জামায়াতে ইসলামীর 2 সদস্যের প্রতিনিধি দল। পরে জামায়াত আমির কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। গণতন্ত্রের স্লোগান হচ্ছে লেট আস এগ্রি টু ডিসএগ্রি। আসো আমরা এক হই যে আমাদের ভিন্নমত প্রকাশ করার অবকাশ আছে, সুযোগ আছে। এই থিওরির উপর আমাদের সকলকে আসতে হবে। আমরা বিশ্বাস করি সমস্ত দলই দেশকে ভালোবাসে। ভালোবাসার জায়গা থেকে দায়িত্ববোধের পরিচয় দিয়ে আমরা সবাই যদি এগিয়ে আসি এবং আমরা যদি সংস্কার প্রক্রিয়াকে অর্থবহ সহযোগিতা করি, তাহলে একটা অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে একটা অর্থবহ নির্বাচন নিশ্চিত হতে পারে ইনশাআল্লাহ। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এনসিপি নেতারা। সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ইসি পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন যাতে দ্রুত আয়োজন করা হয় তা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন তারা। পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবেই অবৈধ ঘোষণা যাতে করা হয়। আমরা চতুর্থত বলেছি যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল হিসেবে। সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয়। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী বছরের 30 জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে বিএনপি ও এনসিপি সমর্থন জানিয়েছে। জুলাইয়ে যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে এবং পার্টিগুলো তার কাছে অনুরোধ করেছেন যে খুব বিচার প্রক্রিয়ার জন্য খুব কুইক হয় এবং বাট অ্যাট দ্য সেম টাইম যাতে ডিউ প্রসেসটা মেনটেন করে যত দ্রুত বিচার প্রক্রিয়া করা যায়। প্রফেসর ইউনূস তাদেরকে বলেছেন যে উনি এখানে সর্বোচ্চ এমফাসিস দিচ্ছেন। রবিবারও প্রধান উপদেষ্টা কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিপ্রজিৎ চন্দ্র, টিভিএন 24, ঢাকা। থ্যাংক ইউ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।